বন্ধুরা, এই এলিফ্যান্টটা কিন্তু দিন দিন আরো সুন্দর হয়ে উঠছে। এই শুনুন, সাবধানে ঘুরবেন, আর যদি কোথাও কোনো সোনালী রঙের ইঁদুর দেখেন তার পিছনে ছুটবেন না। হ্যাঁ, ওরা যদি কামড়ে দেয় তাহলে মানুষ কিন্তু ইঁদুর হয়ে যায়। ইঁদুর হয়ে যায়। যাই হোক, আপনার তথ্যের জন্য অনেক ধন্যবাদ। এই কি সব আজগুবি গল্প শোনাচ্ছিল? সোনালী ইঁদুর কামড় দিবে, এখন পর্যন্ত টিকিটাই দেখলাম না। হ্যাঁ, কোথায় সোনালী ইঁদুর? আরে সোনালী ইঁদুর, সাবধান! পাতলু, আটকে গেছিলে, তাড়াতাড়ি বের করো। আরে আরে, এরা কোথায় গেল? চলো তো ভেতরে গিয়ে দেখি। থামো ইঁদুর ভাই, দৌড়ে যাবে কত দূর? আজকে তোমাকে আমি ধরেই ছাড়বো। তুমি মরেই যাবো। আরে আরে কোথায় ইঁদুর? হ্যাঁ, আরে পড়ে গেলাম রে। আরে আমরা এ কোথায় এসে পড়লাম? সেখানে যেখান থেকে কেউ বের হতে পারে না। এই নাও, যাও, ওদিকে গিয়ে তোমরা খুঁজতে শুরু করো। এ কি কথা ভাই? না শুভেচ্ছা, না সালাম, না কোনো হাই হ্যালো, এসেই খুঁড়তে শুরু করে দাও বলে দিলে? কেন এখানে খোঁড়াখুড়ি করছো কেন? আমরা তো এখানে এসেছি সোনালী ইঁদুরের খোঁজে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সোনালী ইঁদুরের দেখা পাবে। আগে খুঁড়তে শুরু করো, না হলে কিন্তু তোমরা এখান থেকে একজনও বেঁচে ফিরে যেতে পারবে না। আরে কি সব উল্টাপাল্টা কথা শুরু করেছো? হ্যাঁ, ও ঠিক কথাই বলেছে। ওয়েলকাম, স্বাগত জানাই হুশিয়ার সিং এর সিক্রেট টানেল প্রজেক্টে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরে ভাই, কে তুমি? আর এখানে এসব কি হচ্ছে বলো তো? আমার নাম হলো হুশিয়ার সিং, আর আমি খুবই হুশিয়ারি মানুষ। এটা হলো সোনালী ইঁদুর, এটা কিন্তু নকলি ইঁদুর, ব্যাটারিতে চলে। তোমাদের মতো মানুষদের ফাঁদে ফেলার জন্যই এটা আনা হয়েছে। আচ্ছা, তুমি এসব কাজ কেন করছো? তোমার মাথায় কি চলছে বলো তো? শোনো, মন দিয়ে শোনো, আমি এখান থেকে রাজধানী পর্যন্ত আন্ডার ওয়াটার একটা টানেল বানাচ্ছি, যাতে করে আমি রাজধানীতে চুরি করে এখানে টানেল দিয়ে এসে পৌঁছাতে পারি। পুলিশও কিছু বুঝতে পারবে না, আর চুরি হওয়া জিনিস ওরা খুঁজেও পাবে না। কেউ জানতেই পারবে না যে আমি কোথায় আছি। টানেল বানানোর জন্য আমার অনেক শ্রমিকের দরকার আছে, আর যদি আমি শ্রমিক জোগাড় করি তাহলে সবাই আমাকে সন্দেহ করবে। এর জন্যই আমি নতুন উপায় বের করেছি। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, সেখান থেকে ২০-২৫ জনকে গায়েব করে দেই, আর খবরে প্রকাশ হয় যে সোনালী ইঁদুর মানুষ কামড়ে ইঁদুর বানিয়ে দিচ্ছে, আর পুলিশ কেসও হয় না। বুদ্ধিটা তো বেশ ভালোই করেছো, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। ঢিচা। আরে বন্ধু, আমার ভাই চিংগাম স্যার। কথা শেষ হয়েছে তোমাদের? এবার দাও কোদাল নিয়ে খুঁড়তে শুরু করো। আমি তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি। হুশিয়ার সিং খুবই হুশিয়ার, বুঝেছো? কোনো ঝুঁকি নেয় না। তোমরা এই অস্ত্রের সাথে লড়াই করতে পারবে না। যাও, এবার চুপচাপ গিয়ে কাজ শুরু করে দাও। চলো চলো, সবাই কাজ করো। ভাই রে, খুব ক্ষুধা লেগেছে। ওদের একটু জিজ্ঞেস করো না ওদের রান্নাঘর কোথায়। আমি তো একটা সমোসা বানিয়ে খেতে চাই। সমুচা
সমুচা কেন? কিছুই না, আসলে সমোসা খাওয়ার পর আমার অনেক শক্তি চলে আসে আর আমি সব গুন্ডাদের 10-20টা গুন্ডাকে একলাই ধোলাই করে থাকি। হ্যাঁ, আরে মোটু, এসব কথা বলার কি দরকার ছিল তোমার? এটাও কি কখনো সম্ভব নাকি? পরীক্ষা করে দেখতে চাও? হ্যাঁ নিশ্চয়ই, যাও ওকে রান্নাঘরটা দেখিয়ে দাও। দেখতে চাই সমুচা খাওয়ার পর ওর শরীরে কেমন শক্তি চলে আসে। ঠিক আছে ভাই, আমি ওদেরকে কিচেন দেখিয়ে দিচ্ছি, এরপরে ওদের কাজে লাগিয়ে দেবো। আরে আরে, তোমরা কোথায় যাচ্ছ? যাও ঘুরতে শুরু করো। আরে যাচ্ছি। এই, ওরা সমুচা খেতে চায়, ওদের জন্য সমুচা বানাও। সমুচার মশলা কিন্তু না করছি। আমি সব এনে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত তুমি সবকিছু রেডি করো, আমি এখনই নিয়ে আসছি। আমি কি সব চাকর নাকি যে সমুচা বানাতে হবে? আরে চাওলা ভাইয়া, তুমি এখানে কিভাবে এলে? আরে এলিফ্যান্টটাকে এবারে সোনালী ইন্দুরের ফান্দে পড়ে চলে এসেছি। এবার তাড়াতাড়ি মোটুকে সামুচা বানিয়ে খেতে দাও, তারপর মোটু গুন্ডাদের মেরে আমাদের সবাইকে এখান থেকে মুক্ত হতে সাহায্য করবে। কাজ করো, কাজ করো। সামুচা বানানো হয়ে গেছে, এবার সবাইকে ডেকে আনো, আমরা এখানে একটা মজার খেলা দেখাবো সবাইকে। তাই নাকি? বেশ, দেখাও কি মজার খেলা দেখাও। সমোসার গন্ধ। আরে বাহ, ও তো সমুচার গন্ধ পেয়েই উঠতে শুরু করেছে। চমৎকার খেলা দেখছি। তালি দাও। শাবাশ মোটু, আরে খেলা শুরু করো। এই, খুব ভালো। এবার দেখিয়ে দাও ওদের। ভালোই খেলা দেখলাম। আচ্ছা, এবার তাহলে তুমি সমুচার শক্তি দেখাও। তোমাদের মধ্যে সবচাইতে শক্তিশালী লোকটাকে ডাকো। ওরে বাবারে, আকা শাকা। আমা শ্যামা রামা। বাহ বাহ, ভেরি গুড। সত্যি তুমি অসাধারণ কাজের লোক। যাও এবার কোদাল নিয়ে ঘুরতে শুরু করো। তোমার কি মনে হয় এখানে তোমার লোকজনকে এত বাড়ার পরও আমরা এখানে খোঁড়াখুড়ির কাজ করব? আরে আমরা তো এখন তোমাকেও ধোলাই করব, তারপর পুলিশের হাতে ধরিয়ে দেব। মনে রেখো, আমার নাম হুঁশিয়ার সিং। আমি খুবই হুঁশিয়ার থাকি। আমি কোনো ঝুঁকি নেই না। মোটু আমাকে কিছুতেই মারতে পারবে না, কারণ ও এখন সুন্দর করে ঘুমিয়ে পড়বে। কি? কারণ আমি সমুচার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। মোটু, আরে মোটু উঠিয়া পড়ো। আরে মোটু উঠিয়া পড়ো। মোটু, আরে বন্ধু উঠিয়া পড়ো। মোটু তোমাকে উঠতেই হবে। এখন আর ও উঠবে না। হ্যাঁ, এখনো ঘুমিয়ে থাকবে। যাও সবাই যার যার কাজ শুরু করো। মোটু, আমি জলদি কিছু করছি। এখন আবার কিসের সুগন্ধ? এই গন্ধ। এখন আবার কিসের সুগন্ধ আসছে তোমার নাকে? হ্যাঁ, আগেই বুঝতে পারছিলাম, আসলে সমুচা বানাতে বানাতে গন্ধ শুকায় বুঝে গেছিলাম যে এর মধ্যে কিছু একটা গন্ডগোল তো আছেই। এবার অন্য মশলা দিয়ে সমুচা বানাচ্ছি, বুঝাও। এটা খালি মানে ঘুমটা আসবেই না, খালি মজা আর মজা লাগবি। আরে বন্ধু, আমার ভাই চাওয়ালা, তুমি তো আমার মন জয় করিয়া ফেলিয়াছো। এবার তোমরা এসো। ও কিভাবে জেগে গেল? মারো কে! এই, এবার দেখো সমস্ত শক্তি। ওরে মা,
ইন্সপেক্টর কুন্ডু স্যার, এই যে আপনার অপরাধীরা। আরে আপনারা তো অনেক বড় একটা অপরাধীকে আটকেছেন। ও তো খুবই একটা ভয়ঙ্কর প্ল্যানিং করেছিল, তাই আমরা কেউ কিছু বুঝতেও পারতাম না আর ওকে ধরাও যেত না। আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু ওরা তো আমার এতদিনের প্ল্যানিং সব শেষ করে দিয়েছে। কত সুন্দর একটা প্ল্যানিং করেছিলাম। এবার তাহলে চলো চলো জেলে যাওয়ার প্ল্যানিং করো।